নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। শীত শুরু হওয়ার আগে শেষ হওয়ার আগে একটা বিরিয়ানি করছি। তার জন্য এখানে 650 গ্রামের মতন চিকেন আছে, আর একটু ধনেপাতা নিচ্ছি, নিয়ে আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর যেরকম লাগে বিরিয়ানি মশলাগুলো, জায়ফল, জয়িত্রী, শাহজিরা, গোটা গরম মশলা, আর একটু টক দই নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি বেরেস্তার জন্য। শীতের শেষের দিকে করছি, কারণ গরমকালে বেশি বিরিয়ানি খাওয়া যায় না। একদিন খেলেই মনে হবে পরে দুদিন অন্তত রিচ খাবার না খাওয়াই ভালো। যেহেতু গরমকাল একটুখানি মেপে চুপে খেতে হয়, শরীরটাকে ঠিক রাখতে হয়, ওই জন্য প্রথমে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর আপনাদেরকে আমি অনেকগুলো মেটে দেখিয়েছিলাম। এই চিকেনের মধ্যে এনেছে আমার বড় ছেলে, তো ও আসার সময় চিকেনের সাথে কিছুটা মেটে নিয়ে এসেছিলো বাড়তি, যাতে ওটা দিয়ে আমি একটা রান্না করতে পারি। তো আজকে আমি মেটের চচ্চড়ি করব, তার জন্য ছোট ছোট করে আলু নিয়ে নিয়েছি। আর বিরিয়ানি আলুটা আমি ওইদিকে প্রেশার কুকারের মধ্যে ভালো করে সিটি দিচ্ছি, কারণ বিরিয়ানি আলুগুলো তো বেশ বড় বড় হয়, ভাজার পরে একটু কাঁচা থেকে যায়, তার জন্য একটু সেদ্ধ করে নিয়ে তারপরে করব। এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। তো প্রথমে আমি কড়াইতে এখানে যে বিরিয়ানি মশলাগুলো নিয়েছি সেগুলো আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। মিক্সিতে আমি পেস্ট করে নেবো, এটা গুঁড়ো করে নেব। এটা বাজার থেকে আমি যে কেনা বিরিয়ানি মশলাটা, সেটা আমি কিনি না, সাধারণত বাড়িতেই বানিয়ে নিই। যেহেতু বাড়িতে সবই আছে, জায়ফল, জয়িত্রী, শাহজিরা, শাহমরিচ, গোটা গরম মশলা, একটু গোলমরিচও দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে ওই জন্য। তো ওটা হয়ে গেছে, মিক্সিতে আমি ওটা গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি একটু সাদা তেল দিচ্ছি। প্রথমে যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব এটা। আর আজকে একটু বিরিয়ানিতে দেখেছেন তো, কাজু কিশমিশ আলমন্ড নিয়েছি, একটু অন্যরকমভাবে করব, কিছুটা মোগলাই টাইপের করব একটু, কারণ এটা আমার রান্নার এক্সপিরিয়েন্সের বলতে পারেন, বা একটু স্বাদের পরিবর্তন আনার জন্যও আমি এটা করছি। তো কেমন লাগে খেতে ওই যা দেখব। ওদিকে বেরেস্তা ভাজা হচ্ছে, আর এদিকে যে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা, তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। এটা আমি আগে জানতাম না, যারা বিরিয়ানিটা করে, বিরিয়ানি সাধারণত তো বাঙালিরা পরে করা শুরু করেছে। আগে তো এটা জাত বিশেষের যারা রান্না করতে খুব ভালো পারে, তারা মোগলরা, তারাই বেশি ভালো পারতো, তাদের থেকে আমি জেনেছি আর কি। তাদের থেকে নয়, তাদের বংশ পরম্পরা যারা আছে এখন, যারা বিরিয়ানি স্পেশাল রান্না করে, তাদের থেকে জানতে পেরেছি যে আলুটা যদি আমি এখানে কেওড়া জল, গোলাপ জল বা একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে ভাজি, তাহলে নাকি আলুটা খেতে ভালো লাগে, ওই সেদ্ধ মতো লাগে না। এই যে আলুটা মশলা মাখানো হয়ে গেছে, এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। বেরেস্তাটা হয়ে গেছে, বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। বেশ মশলা দেওয়া তো আলুটা ভালো লাগবে এমনি খেতে। আর এদিকে আমি বিরিয়ানি যে রাইসটা করব, তার জন্য হাঁড়িতে জল দিয়েছিলাম। তার মধ্যে যে বিরিয়ানি মশলাগুলো, গোটা মশলা, তেজপাতা, একটু সাদা তেল দিলাম, যাতে ঝরঝর হয় ভাতটা। আপনারা তো সাধারণত সবাই যারা রান্না করেন তারা জানেন যে একটু তেল দিলে জলের মধ্যে, গরম জলের মধ্যে ভাতটা ঝরঝরে হয়। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, কারণ আমার যে বিরিয়ানি চিকেনটা সেটা আমি করবো এর মধ্যে। তো টমেটো দিয়ে দিয়েছি, টমেটো একটুখানি নরম হয়ে যাবে। ওই তেলটা তো একটু লাগা আছে, একটু মশলা লাগানো আছে, ওই জন্য ওর মধ্যেই আমি চিকেনটা করে নিচ্ছি। এবার আদা রসুন পেঁয়াজ অনেকটাই পেস্ট হয়ে গেছে, এতটা দেব না, অনেকটাই হয়ে যাবে। তাহলে আমি কিছুটা যে মেটে রেখেছি চিকেনের মেটে, সেই মেটেটা চচ্চড়ি করবো বলে রেখে দিয়েছি, আলু দিয়ে ওটা কষাবো, ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু, আর একটু নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি বিরিয়ানি মশলাটা তখন দিইনি ম্যারিনেটের সাথে, এই জন্য আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষাবো। হয়ে গেছে মশলা কষানো, যে ম্যারিনেট করা চিকেনটা সেটা আমি দিয়ে দিচ্ছি এবার কড়াইতে। এবার এটাকে আমি 80% মতন করে নেব, যেহেতু বিরিয়ানি চিকেন তো বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ রাইসের সাথে কিছুটা সেদ্ধ হবে, ওই জন্য একটু চাপা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু বেরেস্তা দিয়ে দিলাম এর মধ্যে, স্বাদের পরিবর্তন আনার জন্য, আর খেতে ভালো লাগবে আর কি, স্বাদটাই হবে আর কি, ওই জন্য দিলাম। তো আর এখানে আমার বাটি ধোয়ার জল, সেই জলটাই দিয়েছি, আর বেশি জল দেবো না। এটা যেহেতু বিরিয়ানিতে যাবে, ওই জন্য ঝোল লাগবো না, একদম কষা কষা হবে। তো এটা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি।
এবার আমি যে মেটেটা ছিল সেটা চচ্চড়ি করব। তো ওরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে টমেটো একটু দিলাম আর পেঁয়াজ আদা রসুন যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নুন আর হলুদ দেবো ভাজার সময়, মশলা ভাজার সময় দিচ্ছি এটা। খেতে ভালো মানে এটা কালারটা এখনই ধরে যাবে তাহলে, আর না হলে সাদা সাদা হয়ে থাকবে, ওই জন্য এখন একটু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি জিরে ধনে গুঁড়ো, আমি জিরে আর ধনেটা একসাথে মিশিয়ে রেখে দিই পরিমাণ মতন, মানে 50-50%। কোনো সময় জিরেটা একটু কমই দিই, কারণ জিরেটা একটু কম খাওয়া ভালো। জিরে খেলে শরীরটা বেশ গরম হয়ে যায় ওই জন্য, আর ধনেটা শরীরটা ঠান্ডা রাখে ওই জন্য। শীতকালে যতই আমরা বলি না কারণ ঠান্ডা ঠান্ডা, দেখবেন শীতকালটা সবসময় পেটটা গরমই থাকে। কেননা শীতকালে তো সমস্ত সবজি যেগুলো খাওয়া হয় সবজির পাতে, যেমন ফুলকপি বাঁধাকপি সব কিছুতে দেখবেন কি শরীরটা গরম করে দেয়, এমনকি মূলো। তবু ওই জন্য একটু ধনেটা দিলাম বেশি। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, মেটেগুলো যে ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা যে আলুর টুকরোগুলো। আর একটুখানি কষাবো আর অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, এটা মাখা মাখা করব। আপনারা কোনো দিন যদি মেটে বেশি থাকে তাহলে আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন পরোটা রুটি বা লুচি যাই দিয়ে খান না কেন, ভাত দিয়েও খেতে পারেন, তবে রুটি দিয়ে পরোটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। ভাত দিয়ে খেলে একটু ঝোল ঝোল রাখবেন। আমি যে ঝোল দিয়েছি এর মধ্যে মেটে সেদ্ধ হয়ে যাবে, কারণ চিকেনের মেটে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমরা বাড়িতে, আমার বাবা বাড়িতে আমার মা খাসির মাংসের যে মেটেটা সেটা করতে খুব ভালো লাগতো। এইদিকে দেখুন আমার সব রেডি হয়ে গেছে, এবার বিরিয়ানিটা সাজাবো। রাইস হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, সব হয়ে গেছে। এই যে আলু টুকরোগুলো বেশ ভালো লাগছে দেখতে, না মশলা মাখাতে ভালো লাগছে। এবার প্রথমে একটু ঘি দিয়ে নিচ্ছি, বেশি ঘি দেবো না, যেহেতু বেশি রিচ করব না। আমি যেটা করব মানে সব খেয়ে যাতে মানে হজম করার মতন যেটা হয় সেটাই। তবুও বলা যায় না, শরীরের ব্যাপার তো, খাওয়া দাওয়া একটু এদিক ওদিক হলে সবার শরীর খারাপ হতে থাকবে আর কি। তারপরে তো স্কুল আছে, নিজেরও কাজবাজ আছে, ওই জন্য। তো প্রথমে আমি চিকেনটা দিচ্ছি, কেননা চিকেনের যে ঝোলটা ওটা নিচে থাকলে না বিরিয়ানিটা পড়ার সম্ভাবনা কম থাকে, মানে হাত নিচে যে লেগে যাওয়ার সম্ভাবনা সেটা কম থাকে। সেটা আমার বুদ্ধিতে বলে আর কি, আপনারা যার যার মতন যেভাবে করবেন সেটা নিজেদের পছন্দ মতন করে নেবেন আর কি। আমি এটা ঝোলটা দিয়ে দিলাম, যাতে যখন এটা দমে বসাবো তখন ওই ঝোলটা মানে ওই সেই জায়গাটা কাজ করবে আর কি, ওই জন্য দিলাম। এবার রাইসটা দিয়ে দিচ্ছি, আমি এটা 2টো লেয়ার করব আজকে, অনেকটাই হচ্ছে ওই জন্য। তো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখে মনে হচ্ছে কি যে এমনি খাওয়া যাবে, যেহেতু মশলা মাখিয়ে করেছি তো বেশ ভালো লাগছে দেখতেও, আর খেতেও ভালো হবে এটা। তো আর এবার আমি সব দিয়ে দিয়েছি, আগেই বেরেস্তা বেরেস্তা সব দিয়ে দিয়েছিলাম। এবার আমি যে কেশর ভেজানো দুধটা সেটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি একবারে কেওড়া জল গোলাপ জল সব একবারে দিয়ে দিয়েছিলাম। এবার একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে, বিরিয়ানি মশলা আর একটু নুন দেবো, স্বাদ মতো নুন, যাতে রাইসটা যখন আমরা খাবো তখন যেন নুনের স্বাদটা পাই আর কি, একদম ওই জন্য দিয়ে দিলাম। দিয়ে আরেকটা লেয়ার করব এর মধ্যে, বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এবার। আজকে রান্নাটা করতে একটু টাইমটা লাগছে, কেননা বলুন তো বিরিয়ানিটা করতে একটু সময় লাগে, কারণ কটা প্রসেসে করতে হয় তো ওই জন্য। তো এবার আমি চিকেন যেটা আছে আর বাদবাকি যে চিকেনগুলো আছে সেইগুলো দিয়ে দিয়েছি। এই চিকেনগুলো একটুখানি ছোটো ছোটো কাটা ছিল, বেশি নেই, 2 টুকরো মতন ছিল। এবার দিয়ে দিলাম বাকিটা সব দিয়ে, আর উপরে একটা রাইস দিয়ে দিলাম, উপরে একটা রাইসের লেয়ার করব, দিয়ে তারপর দমে বসিয়ে দেবো। আমার ছোটো ছেলে গেছে ড্রয়িং ক্লাসে, এই ফাঁকে আমি এটা করে নিচ্ছি, কেননা ও থাকলে ও বলবে আমি দেবো, আমি এটা দিই ওটা দিই, ও করতে থাকবে। একদিকে হেল্পও করে আর খুব ভালো লাগে বাচ্চারা ইন্টারফেয়ার করলে, মানে ভালো লাগে, বেশ মনে হয় কাজের প্রতি উৎসাহ আছে ওদের, ওই জন্য। তো বাকি যা যা গোটা মানে যে মশলাটা আছে বিরিয়ানি মশলাটা সব দিয়ে দিলাম, আর রাখবো না, যেটুকুনি আছে অল্পই ছিল সেটা দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম, একটু একটু নুন ছড়িয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, ভালো লাগবে দেখতে ওই জন্য দিয়ে দিলাম। এবার এটাকে আমি দমে দেবো। এইদিকে আমার এটা, এই যে আমার এটা হয়ে গেছে মেটের, দেখুন এটা নামিয়ে দিই, এটা নামালাম আর হাঁড়িটা বসিয়ে দেবো, দমে থাকবে হাঁড়িটা। তো এভাবে মেটেটা আপনারাও করবেন, ভালো লাগে খেতে। আমার বড় ছেলে একবার খেয়েছিল, বললো আজকে করছো যখন তাহলে আরেকবার খেয়ে দেখবো। এদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা কেটে।
ছোটো ছেলে চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে, বড় ছেলেই নিয়ে এসেছে। আমি আর আনতে যেতে পারিনি আজকে, এই বিরিয়ানির চক্করে আমার আর আজকে যাওয়া হয়নি। ওকেই বললাম বাবা তুই যখন দিয়ে এসো তুমি নিয়ে এসো। তো বললাম তো তোমাকে আমি একটা কাজ করে দিচ্ছি, তোমার প্লেটটা সাজিয়ে দিচ্ছি। একটা বলুন কি এটা ওকে একটা আর কি, যে তোমার খাবারটা আগে দিয়ে দিচ্ছি তুমি কাজটা করে দাও, এই আর কি ব্যাপারটা হলো। তো ও আমার কাছে হেল্প করছে, কোনো সময় ফোনটা ধরছে। তো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর এদিকে আমি ধনেপাতার চাটনি করেছিলাম, আমার বড় ছেলে খুব ভালোবাসে খেতে। এটা ধনেপাতার চাটনিটা আদা রসুন দিয়ে যেরকম হয় সেভাবে করেছি। ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।